আসসালামু আলাইকুম। অনেকেই রয়েছেন ফ্রিল্যান্সিং করেন এবং বায়ার অনেক সময় বাইবিটের মাধ্যমে কিন্তু পেমেন্ট করে থাকে। তো আপনি চাইলে এখন কিন্তু বাইবিট থেকে সরাসরি আপনার পেমেন্টটা আপনি রেমিটেন্স আকারে ব্যাংক ট্রান্সফার অথবা ওয়াইসের মাধ্যমে দেশে নিয়ে আসতে পারবেন। তো কিভাবে আসলে বাইবিট থেকে ব্যাংক ট্রান্সফার অথবা ওয়াইসের মাধ্যমে রেমিটেন্স আকারে আপনার পেমেন্টটা আপনি দেশে নিয়ে আসতে পারেন, সেই প্রসেসটাই মূলত এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি যারাই দেখছেন ভিডিওটিকে না টেনে শেষ অবধি দেখুন এবং আপনি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। অনেকেই ফ্রিল্যান্সার রয়েছেন যাদের পেমেন্টটা বাইবিটের মাধ্যমে রিসিভ করেছেন, এখন আপনি চাচ্ছেন আপনার পেমেন্টটা সরাসরি আপনি ওয়াইস অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সেটা নিয়ে নিতে। তো এর জন্য আপনি সিম্পলি যে কাজটি করবেন, বাইবিটে আসার পর আপনাকে সার্চ অপশানে চলে যেতে হবে এবং আপনি এখান থেকে সিম্পলি পিটুপি লিখে সার্চ করবেন। তো পিটুপি লিখে সার্চ করলেই দেখতে পাচ্ছেন যে পিটুপির অপশন, আমরা সরাসরি এখান থেকে এই অপশানে ক্লিক করে দিব। দেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে সেল, তো আপনাকে এখান থেকে সেল অপশানে চলে যেতে হবে এবং উপরে আপনার কারেন্সি যদি বিডিটি থাকে সিম্পলি আপনি এখান থেকে ইউএসডি এটা আপনি সিলেক্ট করে নেবেন। সিম্পলি আপনি এখান থেকে ইউএসডি সার্চ করলে কিন্তু আপনার কারেন্সি এখান থেকে ইউএসডি সেট হয়ে যাবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন এখান থেকে চলে আসছে। এখন এখান থেকে অ্যামাউন্ট যে অপশন রয়েছে, আপনি আসলে কত সেল দিতে চান। আমি এখান থেকে $10 সেল দিতে যাচ্ছি, আমি সিম্পলি এখান থেকে $10 এখান থেকে টাইপ করে নেব। দেন আপনি এখান থেকে কনফার্ম করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে অল পেমেন্ট মেথডস, সিম্পলি আপনি এই অপশানে টাচ করবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়াইস এবং ব্যাংক ট্রান্সফার দুইটা অপশানই কিন্তু এখান থেকে রয়েছে। তো আমরা যদি ওয়াইসের মাধ্যমে পেমেন্টটা নিতে চাই, সিম্পলি আমাদেরকে এখান থেকে ওয়াইস অপশনটা সিলেক্ট করে দিতে হবে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কনফার্ম অপশন, সিম্পলি আপনারা কনফার্ম অপশানে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দিলে এখন আপনার এখান থেকে যে অ্যাডগুলো দেখাবে এগুলো দেখতে পাচ্ছেন এই যে ওয়াইসের মাধ্যমে আপনি এখান থেকে নিতে পারবেন বেসিক্যালি। তো আমরা সরাসরি এখান থেকে সেল অপশানে ক্লিক করে দিব। সেলে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি কত সেল দিতে চান সেই ভ্যালুটা আপনার এখান থেকে দেখাবে, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখন আমরা যে কাজটি করবো, এখান থেকে যে অ্যাড পেমেন্ট মেথড যে অপশন রয়েছে, আমরা এখান থেকে সিলেক্ট পেমেন্ট মেথড অপশানে ক্লিক করলাম। দেন এখান থেকে ওয়াইস অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখান থেকে প্লাস অপশানে চলে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার নেম দেখাবে এবং আপনার ওয়াইসের পেমেন্ট ডিটেলস। তো আপনার যে পেমেন্ট ডিটেলসটা রয়েছে, আপনার ইমেইল অথবা আপনার ওয়াইস আইডি যেটা রয়েছে সেটা আপনি সিম্পলি এই জায়গা থেকে দিয়ে দিবেন। এখানে আপনার ওয়াইসের পেমেন্ট ডিটেলসটা দিয়ে সিম্পলি আপনি এখান থেকে কনফার্ম অপশন রয়েছে, আপনি কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দিলে এখান থেকে আপনার ভেরিফিকেশন কোড যেটা রয়েছে সেটা দিয়ে দিতে হবে। আমরা এখান থেকে সেল অপশনে চলে গেলাম। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের অর্ডারটা কিন্তু হয়ে গেছে। এখন আপনাকে একটু ওয়েট করতে হবে। আপনি চাইলে এখান থেকে কন্ট্যাক্ট বায়ার অপশনে গিয়ে সিম্পলি তার সাথে এখান থেকে চ্যাট করতে পারবেন। ওয়াইসের ইনফরমেশন চাইলে আপনি সিম্পলি আপনার ওয়াইস অ্যাপ থেকে আপনার ইমেইল অথবা আপনার আইডি যেটা রয়েছে সেটা আপনাকে দিয়ে দিতে হবে। এইভাবে আপনি ওয়াইসের মাধ্যমে রিসিভ করতে পারবেন। আবার আপনি যদি চান তাহলে ব্যাংক ট্রান্সফার করা যায়। তো এর জন্য সিম্পলি যে কাজটি করবেন, আবার পেমেন্ট মেথড অপশনে চলে যেতে হবে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্যাংক ট্রান্সফার যে অপশন রয়েছে, আপনাকে এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে। তো সিম্পলি আমরা এই অপশনটা সিলেক্ট করে এখান থেকে কনফার্ম অপশন রয়েছে, কনফার্মে ক্লিক করে দেব। কনফার্মে ক্লিক করে দিলেই এখন আপনি যেই এখান থেকে অ্যাডসগুলো দেখতে পারবেন এখান থেকে আপনার এই যে ব্যাংক ট্রান্সফার অপশন রয়েছে। তো সিম্পলি আপনি যে কাজটি করবেন, এখান থেকে যে সেল অপশন রয়েছে এই অপশানে আপনাকে ক্লিক দিতে হবে। দেন ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করে দিতে হবে। যদি আপনার না থাকে সিম্পলি এখান থেকে ক্লিক করবেন। দেন এখান থেকে যে ব্যাংক ট্রান্সফার যে অপশন রয়েছে আপনাকে এই অপশনটায় ক্লিক করে দিতে হবে। এরপরে এখান থেকে সিম্পলি দেখতে পাচ্ছেন ব্যাংক নেম, তো এখানে আপনার ব্যাংকের যে নামটা রয়েছে সেটা আপনাকে এখান থেকে এন্টার করে দিতে হবে। দেন এখান থেকে আপনার ব্রাঞ্চ নেম যেটা রয়েছে সেটা আপনাকে দিতে হবে। দেন এখান থেকে আপনার কার্ড নাম্বার এটা আপনার না দিলেও হবে, সিম্পলি এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিবেন। দেন এখান থেকে যে আইবিএন নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনি সিম্পলি আপনার সুইফট কোড যেটা রয়েছে সেটা আপনাকে দিতে হবে। তো এখান থেকে ইসলামী ব্যাংকের হয়ে থাকলে অথবা ডিবিবিএল হয়ে থাকলে সেটার জন্য আপনি সিম্পলি গুগলে এসে এখান থেকে আপনি সুইফট কোড লিখে সার্চ করবেন। সুইফট কোড লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন এই যে এখান থেকে যে সুইফট কোড পেয়ে যাবেন। তো ইন্টারন্যাশনাল ট্রান্সফারের জন্য অবশ্যই আপনার সুইফট কোডটা লাগবে। তো সিম্পলি সেটা আপনি এই জায়গায় এন্টার করে দিবেন। এরপরে এখান থেকে পেমেন্ট ডিটেলস রয়েছে, এটা আপনার এন্টার না করলেও হবে। সিম্পলি আপনি যে এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে এখান থেকে আপনার ফুল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে সেটা আপনাকে ঠিকমতো এন্টার করে দিতে হবে। দেন সমস্ত ডিটেলস ঠিকঠাকভাবে দিয়ে সিম্পলি আপনাকে এই জায়গায় কনফার্ম করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে অলরেডি আমি কিন্তু অ্যাড করে নিয়েছি। তো সিম্পলি আপনি সেটা সিলেক্ট করে এখান থেকে কনফার্ম ক্লিক করবেন। এরপরে আপনাকে সিম্পলি এখান থেকে সেল অপশন রয়েছে, আপনাকে সেল অপশনে ক্লিক করে দিতে হবে। সিম্পলি সেল অপশনে ক্লিক করলে এখান থেকে আপনার কোডটা দিতে বলবে, তো আপনি এখান থেকে কোডটা দিয়ে দিবেন।
কোড দিয়ে এখান থেকে কনফার্ম করলেই দেখতে পাচ্ছেন আপনার অর্ডারটা হয়ে গেছে। এখন সিম্পলি আপনি এখান থেকে কন্ট্যাক্ট বায়ার অপশানে গিয়ে আপনি এখান থেকে আপনার যদি কোনো ডিটেলস চায় আপনি চাইলে এখান থেকেও কিন্তু প্রোভাইড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের পেমেন্টটা কিন্তু দিয়ে দিয়েছে। সিম্পলি আমরা এখান থেকে রিলিজ নাও অপশানে যদি ক্লিক দেই এখান থেকে আমরা সিম্পলি আমাদের ব্যালেন্সটা রিলিজ করে দিতে পারবো। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ব্যালেন্সটা আমরা রিলিজ করে দিয়েছি, তার মানে এখান থেকে কিন্তু আমাদের কাজ হয়ে গেছে। এখন আমাদের ব্যালেন্সটা কিন্তু কেটে নিয়েছে এবং আমরা যেহেতু কার্ড নাম্বার দিয়েছিলাম ইনস্ট্যান্টলি আমাদের পেমেন্টটা কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে এসেছে। সেম প্রসেসে আপনি কিন্তু চাইলে আপনার ডলার বাইও কিন্তু করতে পারবেন, যে এখান থেকে বাই অপশন রয়েছে, আপনি চাইলে কিন্তু এখান থেকে সরাসরি বিকাশ, রকেট, নগদ, আপনার ব্যাংক অ্যাকাউন্ট সব কিছুর মাধ্যমে আপনি কিন্তু বাইও করতে পারবেন। তো আশা করি আপনারা প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফিজ।